হ্যাঁ ওকে। এই এই বিয়ের অ্যারেঞ্জমেন্ট আমার ছেলে করবে। আমার ছেলে আমার পাশে থাকলে আমার পৃথিবীতে আর কিছু লাগবে না, আমার কাউকেই লাগবে না। আমি এতটুকু টেনশন করব না। আমার ছেলে 100ই 100। সব ও একা অ্যারেঞ্জ করে ফেলবে। সব ও একাই করবে। আপা বুঝেছি, থাক ছেলেকে নিয়ে এই অলস এগুলো আবার। অ্যান্ড অ্যাকশন। এলাকাতে ওকে নিয়ে বাজে যে রেপুটেশন, ওটা একটু অ্যাকশন। থাক, ছেলের উপরে এত চাপ দিয়েন না। এলাকাতে যে কথাবার্তা শুনি আর যে ছিঁড়াফাটা পড়ে আছে, ও করবে সব দায়িত্ব পালন। বুঝে গেছি দেখেই। আচ্ছা যাই হোক, ডেটটা একটু পাকাপাকি করে নি আপা, এটা একটু পাঞ্চ করে। তারপর এই তোমার লোক আমি ওরটা খাপ করে ধরে ফেলবো। আর ভাই আগে থেকে আমাকে নোটিস করতে। হ্যাঁ আমি নোটিস করছি না, আমি নোটিস করতেছি তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি এটা দিয়ে দিই, তারপর তুই খাট করে। আচ্ছা ভাইয়া। হ্যাঁ সরি, হ্যাঁ না ঠিক জাস্ট একটু ইয়া না অ্যাকশন। কি যে করবে বোঝা হয়ে গেছে। আচ্ছা আমরা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করলে কেমন হয়? আচ্ছা ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই, কিছু মনে না করলে। মানে আপনি দুর্জয় ভাইয়া না? আপনাকে খুব চেনা লাগছে এখান থেকে। আপনার ফুল নামটা কি জিজ্ঞাসা করবো না? রোলিং, তোমার ইম্প্রোভাইজিং করো না। অ্যাকশন। ভাইয়া আপনাকে খুবই চেনা লাগছে। মানে আপনার নামটা কি যেন? আচ্ছা আপনার পুরো নামটা কি যেন? এই চিনা লাগছে মানে বুঝতে পারছিস না? ও হচ্ছে মেয়ের ভাই। আরে না তুমি চুপ থাকো। ভাইয়া আপনার নামটা যদি একটু বলতেন। আমার ছেলের নাম সাফায়েত দুর্জয়, এটা আপনি দেন। ওকে বড় একটা ডায়লগ দিন, কিন্তু এগুলো আপনি দেন। অ্যাকশন। আমার ছেলের নাম সাফায়েত দুর্জয়। ও হ্যাঁ, সাফায়েত দুর্জয়। আচ্ছা ভাই, আপনি আমাদের ক্যাম্পাসের বড় ভাই না সাফায়েত দুর্জয়? নাম বলো ক্যাম্পাসের, চুপ না। অ্যাকশন। ক্যাম্পাসের একটা নাম বলো, সুন্দর স্টাইলিশ নাম বলো। কোন ক্যাম্পাস, কি নাম বলবো বলুন? ভার্সিটি বলো, যে কোনো একটা ভার্সিটির নাম বলো। ইউরোপ বলছিল, ইউরোপ ওয়ার্ল্ড পাশে রেখে তুমি পৃথিবী ঘুরছো। হ্যাঁ ঠিক আছে। রোলিং অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা ভাই, আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উচ্চারণ ঠিক করো। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, হ্যাঁ। রোলিং অ্যাকশন। আচ্ছা ভাই, আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের বড় ভাই না? ক্যাম্পাস না, ক্যাম্পাস। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ক্যাম্পাস। আমাদের ক্যাম্পাসের বড় ভাই না? হ্যাঁ। আপনি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়তেন। বুঝাও। অ্যাকশন। অ্যাকশন। আচ্ছা ভাইয়া, আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসের বড় ভাই না? মানে আমাদের ক্যাম্পাসের বড় ভাই। ভাইয়া আপনার স্কলারশিপ। আপনি না কলেজের টপার ছিলেন। আপনি 2 বছর আগে না কলেজের টপার ছিলেন, যে হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি র‍্যাঙ্ক নিয়ে আসছেন রেজাল্টে। শেষ করি, তুমি যদি মনে করো যে জিনিসটাকে না গোছাও, হ্যাঁ না কি বলো? রোলিং রোলিং অ্যাকশন। 3 2 1 0 and ফ্যান action. জি Action. হ্যাঁ, আপনি ঠিক বলেছেন ভাইয়া। আপনি কিন্তু আমাদের ক্যাম্পাসের বড় ভাই, মানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির গোলায় বসে। আপনি তো ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়তেন। এই দেখ সেখানকার তোর এটা হয়ে যায়। ইউনিভার্সিটি বল না, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি না, ঢাকা। ওয়ার্ল্ড তুই ছেড়ে বল, আমি তোকে হেল্প করছি। ইউনিভার্সিটি। ইজিটা বল। আচ্ছা এই যে না, রোলিং অ্যাকশন। বেশি বলিয়েন না, ভাড়াই দেন। অ্যাকশন। ভাইয়া, আপনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়তেন না? 2 বছর আগে তো আপনি টপার বয় ছিলেন। আপনি স্কলারশিপ পেয়েছিলেন যে কানাডায় যাওয়ার জন্য। আপনি কি কানাডায় যাননি? তুই সব কি বলছিস? আরে মা, তুমি চুপ করো। আমি যা বলছি সব সঠিক বলছি। ভাইয়া আমাদের ক্যাম্পাসে বড় ভাই, উনি তো অনেক টপার বয় ছিলেন, অনেক ভালো স্টুডেন্ট ছিলেন। আর উনি স্কলারশিপও পেয়েছিল বাইরে যাওয়ার জন্য। বুঝলাম না কি থেকে। আর হ্যাঁ, এই লাস্টে থেকে তুমি বলে দাও যে আর তো হচ্ছে যে সবাই আপনার নামে এই ধরনের যাতা বলছে, আমার মাও বলছে। মানে এটার কাহিনীটা কি? মানে এই ধরনের নাটক কেন সবার সামনে? এন্ড অ্যাকশন। আর আমি একটা জিনিস বুঝলাম না, সবাই আপনার নামে যা তা বলছে, মানে আমার মাও বলছে। আসলে এই নাটকের কাহিনী কি? আরেকবার যাই। সরি, কে আসছে? কাশি। এ বল। সরি, অ্যাকশন। প্রথম কিরোদা কি ছিল? বুঝলাম না, তুমি থামো। উনি আমাদের ক্যাম্পাসের না, এটা না আপনার নামে সবাই। হ্যাঁ এই। রোলিং অ্যাকশন। আচ্ছা ভাইয়া, একটা জিনিস আমি বুঝলাম না, আপনার নামে সবাই বিভিন্ন কথা বলছে, বাজে বাজে কথা বলছে। ইভেন আমার মাও বাজে বাজে কথা বলছে।
ইভেন আমার মা, সেও কি বাজে বাজে কথা বলছে। আসলে এই নাটকটা কি, আমি এই নাটকটাই বুঝতে পারছি না। আপনি যদি একটু বুঝিয়ে বলতেন আমাকে। এই এত পণ্ডিতি করছিস কেন? আর মা তুমি চুপ থাকো, আমি পণ্ডিতি করছি না। সে একটা ব্রিলিয়েন্ট বয় ছিল, তার পড়াশোনা, তার সব কিছু, মানে সব কিছু আমি তোমাকে কীভাবে বোঝাতে পারতেছি না। সে এত সুন্দর একটা সুযোগ থুয়ে, মানে কি এগুলো, কি লোকজন কি বলে বেড়াচ্ছে। সবাইকে একটু মানে ক্লিয়ার করো, আমিও ক্লিয়ার হতে চাই এই জিনিসটা। আর একটা কোশ্চেন করে দাও, ওর ডায়লগের ভেতরে কথা বলো না, ফামলিং এন্ড অ্যাকশন। ব্যাপারটা খুলে বলেন। কি এইসব কি হচ্ছে, মানে কিছু বুঝতে পারছি না ভাইয়া। আসলে ব্যাপারটা কি ঘটেছে আমাকে একটু খুলে বলবেন? আচ্ছা ভাইয়া, ব্যাপারটা কি ঘটেছে এটা যদি একটু খুলে বলতেন তাহলে একটু মানে ভালো হতো আর কি। আরেকবার এটাই ব্যাপারটা একটু খুলে বলবেন, কেন এই নাটক বা কেন এই জিনিসটা, আচ্ছা, এরকম একটু গুছিয়ে বলো না প্লিজ। Rolling action. এন্ড অ্যাকশন। ভাইয়া ব্যাপারটা আপনি একটু খুলে বলবেন, কেন এই নাটক, কেন ভাইয়া ব্যাপারটা একটু খুলে বলবেন, কেন এই নাটক, কেন এই বাজে বাজে কথা, মানে আমি আর নিতে পারতেছি না। মিস্টার মেহেদি, মানি ক্যান বাই লাভ অর হ্যাপিনেস। প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, এর জন্য প্রিয়জনের সঙ্গে থাকা প্রয়োজন। তাছাড়া সুখী হতে যদি টাকা লাগতো তাহলে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না। আমি জানি আজ হোক বা কাল আমার বোনের কোথাও না কোথাও বিয়ে হয়ে যাবে, সে অন্যের ঘরে চলে যাবে। কিন্তু সেদিন আমি যদি টাকার লোভে দেশের বাইরে চলে যেতাম, তবে আজ আমার বাবা বড় একা নিঃসঙ্গ হয়ে যেত। লাস্ট আপনি বলে যে বাবা মা মারা যাবার পরে কোনোদিন আমাদের দুই বোনকে কোনো অভাব বুঝতে দেয়নি। আমাদের আমি বলি, চিন্তা করে সে দ্বিতীয়বার বিয়েও করেনি। বিয়ে করেনি। আর হচ্ছে আমি যেতে চাইনি, কারণ হচ্ছে আজকালের ছেলেমেয়েরা নিজের বাবা বয়স্ক হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমি চাইনি। আমার বাবা আমাদের জন্য অনেক ত্যাগ করেছে। আমি আমার শেষ বয়স পর্যন্ত আমার বাবা যতদিন বেঁচে আছে আমি তার পাশে আমি দাঁড়িয়ে থাকতে চাই। দ্যাটস ইট। বাবাজি, আমি আসলে না বুঝেই অনেক কিছু বলে ফেলেছি। আমার ছেলে যদি আমাকে তোমার বিষয়টা না বলতো, সারা জীবন তো আমি তোমাকে ছোট করেই দেখতাম। আসলে কারো বিষয় না জেনে এভাবে বলা ঠিক না। তুমি কিছু মনে করো না বাবা, তুমি তো আমার ছেলের মতোই। তোমার মানে আজ থেকে তুমি আমাকে মা ভাবতে পারো। যদিও আমি তোমার মা হওয়ার যোগ্য না, কারণ এতক্ষণ যে ব্যবহারটা করছি উচিতই হয়নি একদম। প্লিজ ভাইয়া, আপনি আমার মাকে ক্ষমা করে দেবেন। মানে আমার মা না জেনে অনেক কিছু বলে ফেলেছে। প্লিজ, আমি মার ভাই হাত জোড় করছি। প্লিজ ভাইয়া। ছি ছি, তুমি এরকম করো না। তুমি আমাদের জামাই, মাথায় রেখো এটা। ও ইম্প্রোভাইজ দিয়ে দিয়েছে। না না আপনি এটা সেটা বকর চকর লকর লকর করে চল বসো। তোমাদের 3 2 1 0 অ্যাকশন। মিস্টার মেহেদি, মানি ক্যান বাই লাভ অর হ্যাপিনেস। পৃথিবীর সকল সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না, তার জন্য প্রিয় মানুষের সঙ্গে থাকাও প্রয়োজন। সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কোনোদিনই শেষ হবে না। আমি জানি আজ হোক বা কাল হোক আমার বোনের বিয়ে হয়ে যাবে, সে অন্য কারো ঘরে চলে যাবে। কিন্তু সেদিন যদি আমি টাকার লোভে আমি আমার বাবাকে একা ফেলে বিদেশে চলে যেতাম, তাহলে আমার এই বাবা খুব একা হয়ে যেত, নিঃসঙ্গ হয়ে যেত। যে বাবা কিনা মা মারা যাবার পরে কোনোদিন মায়ের অভাব, কোনো কিছুর অভাব আমাদের দুই ভাই বোনকে বুঝতে দেয়নি। এমনকি একমাত্র আমাদের কথা চিন্তা করে সে কখনো দ্বিতীয়বার বিয়ের কথাও ভাবেনি। আরেকবার। যে বাবা আমাদের কথা চিন্তা করে দ্বিতীয়বার বিয়ের কথা কখনো ভাবেনি, আমাদের সুখের কথা চিন্তা করে আমাদের দুই ভাই বোনকে কিভাবে মানুষ করবে সেই জন্য সে অন্য কাউকে ঘরেও আনেনি। সেই বাবাকে একা ফেলে নিঃসঙ্গ করে কি করে আমি চলে যেতাম বলুন? আসলে কে আসল কে পর সেটা তখনই বোঝা যায় যখন একটা মানুষ টাকার ঘরে থাকে। এই পৃথিবীতে টাকা থাকলে পৃথিবীকে টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। এই যে দেখুন না আন্টি, মানে আপনার মা, আজ আমি বেকার, আমার কোনো কর্ম নেই বলে কত বিশেষণ, কত উপমা সে আমাকে দিল। কিন্তু আজ যদি আমার টাকা থাকতো ব্যাপারটা হয়তো অন্যরকম কিছু করতো।
তাই না? বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার নামে অনেক ভুল বোঝাবুঝি করছি, তোমাকে আমি যেভাবে দেখছি তুমি সেভাবে না, তুমি অনেক ভদ্র, এটা সেটা মাফ করে দিও, এটা সেটা তুমি আমাকে মাফ করে আচ্ছা, দিও। আমরা আরেকটা কি ডায়লগ মিস করে গেছি? যে আমার বোন আগে এটা দিল, পরে দিল। ওটা মানে ওটা দিয়েছে। ওটা আলাদা দিতে হবে, আলাদা জিনিস দিতে হবে। এটা লাস্ট নিচ্ছে, মনে রেখেছো তো তোমার ডায়লগ ভাই? এটা লাস্ট মিস করো না, close shot। হ্যাঁ, তাই। And action। না না আন্টি, ছি ছি, এভাবে বলবেন না। আমার একমাত্র আদরের বোন এটা, আর ও হচ্ছে আমার একমাত্র আদরের বোনের হবু স্বামী, আমার ছোট ভাইয়ের মতোই। আমি এগুলো নিয়ে কিছু মনে করিনি, আর প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না। ওরা সুখী থাকলেই তো আমরা সুখী, তাই না? যাই হোক বাবা, বিয়ের ডেট হাসি খুশি হলো, আচ্ছা, হাত দিয়ে তুই চুপ কর। হ্যাঁ